জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপকে ঘিরে ফিটনেস পরীক্ষা দিয়েছেন ৩৫ ক্রিকেটার। শনিবার তাদের এই ক্যাম্প অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ২০০৬ সালে এই মাঠ ফুটবলের জন্য বরাদ্দ হয়ে যাওয়ার প্রায় ১৮ বছর পর আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এলেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। শনিবার ভোরে প্রথমে ব্যক্তিগতভাবে ৪০ মিটার ও পরে সবাইকে নিয়ে ১৬০০ মিটার দৌড়ের আয়োজন করা হয়। চোটের কারণে দৌড়াতে আসেননি সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। মূলত নাথান ক্যালি ক্রিকেটারদের গতি আর সক্ষমতা যাচাই করতেই এই ক্যাম্পের আয়োজন করেন বলে জানালেন বিসিবির আরেক ট্রেনার। স্প্রিন্টিংটা নিলাম হাউ ফাস্ট দে আর, আমাদের এইটাও দেখার দরকার আছে আসলে 40 মিটার স্প্রিন্টটা যখন ছিল যে তারা প্রথম 20 মিটারে কতটুকু ফাস্ট, যারা 20 মিটারে স্লো তাদেরকে হয়তো আমরা 20 মিটারে ফাস্ট করার জন্য, কারণ নর্মালি 1-2 ইঞ্চির জন্য আসলে রান আউট হয় বা 1-2 ফিটের জন্য আমরা একটা ফোর্স সেভ করতে পারি না। তো স্প্রিন্টিংটা আমরা দেখলাম যে কিভাবে ওদের আরো ফাস্ট করা যায়। তবে সবকিছু ছাপিয়ে যায় দেড় যুগ পর ক্রিকেটারদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেরায়। বর্তমান দলের কেবল মুশফিক আর মাহমুদুল্লাহরই স্মৃতি আছে এখানে খেলার। তবে দল সংশ্লিষ্ট কর্তা নাফিস ইকবাল আর শাহরিয়ার নাফিসদের স্মৃতিকাতর করেছে এই স্টেডিয়াম। একদম নতুন প্রজন্ম, তারা এই মাঠে হয়তো পার্টিসিপেট করেনি বা সবসময় এই মাঠের কথা শুনেছে, বা যারা তখন একদম ছোট ছিল হয়তো অল্প কিছু খেলা দেখেছো। এখন তো আমাদের ন্যাশনাল এমন প্লেয়ার আছে যার জন্ম 2000-এর কাছাকাছি সময়, সো তাদের মনে থাকার কথা না, বাট একটা আইকনিক স্টেডিয়ামের কথা তো সবাই সবসময় মনে রাখে বা গল্প শুনেছে, এবং দে ওয়ার ভেরি এক্সাইটেড। সবার জন্য এটা খুব একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। দুই দলে ভাগ হয়ে 1600 মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন দুই ফাস্ট বোলার তানজিম হাসান ও নাহিদ রানা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।